সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমাদের সকালটা শুরু হলো দক্ষিণেশ্বর মন্দির দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির। তো বোন আর ওই দিদির মেয়ে এসছে, ওরা দুজন গেছে মন্দিরের ভেতরে পুজো করতে। তো আমি ওদের সব জিনিসপত্র ফোন টোন নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। সো লেটস সি ওরা কতক্ষণে আসে, ততক্ষণ আমি গঙ্গার আনন্দটা উঠাই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এখানে খুব বৃষ্টি হচ্ছে। আর এখানে চলো, তো এখন আমরা বাড়ি যাই। এখানে অনেক বৃষ্টি হয়ে গেছে। তখন আমরা পুজো দিতে 10 মিনিটও লাগেনি, কিন্তু বাইরে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে সবাই ফেসে গেলাম, এত বৃষ্টি। না গঙ্গার ঘাটে ঠিকভাবে যেতে পারলাম না কিছু। তো এখন যাচ্ছি বাড়ি, বিকজ অফিসে যেতে হবে। সো বাই। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার সকালবেলা ভোরবেলা উঠেছি, উঠে আবার শুয়ে পড়েছিলাম। উঠলাম তারপরে আবার 7:30টার সময় উঠে চাটা খেয়ে বাসি ঘরে কাজটা শেষ করে ফুল টুল এখনও তুলিনি, বৃষ্টি হচ্ছে তাই ফুল টুল আর তোলা হয়নি এখনও। রান্না করে গেলাম, ভাত বসালাম। নাতনি মেয়ে দুই মেয়ে গেল ওরা দক্ষিণেশ্বর সকাল সকাল। দক্ষিণেশ্বরে আর বৃষ্টির মধ্যে ভিজছে কিনা কি জানি। আজকে 3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, অল্প বন্ধ হয় অল্প আবার শুরু হয়, এই করছে। 3 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, জল হয়ে যাবে এখন রাস্তাঘাটে। কখন আসবে মেয়েরা জানি না, এই বৃষ্টির মধ্যে কী করছে। কী রান্না করছি দেখাচ্ছি। এদিকে ভাতের জলটা ফুটছে, চাল দিয়ে দেবো। আর এদিকে আলু ভাজা করব, আলুটা কেটে রেখেছি, ভাজা করব। ইলিশ মাছ করব, আবার কাতলা মাছ করব। চালটা দিয়ে নিয়ে একদিকে ভাত বসিয়ে দিলাম, আরেকদিকে আলু ভাজা বসিয়ে দিলাম। এখন ইলিশ মাছের জন্য তরকারি কাটবো, বেগুন আলু কাটবি, আর কাতলা মাছের জন্য আলু কাটবি, কেটে নিই সবজি। ভাত হয়ে গেছে, এখন মাছ ভাজা করব। কাতলা মাছ ভাজা করব। ইলিশ মাছ ভাজবো না, ইলিশ মাছ কাঁচাই করব। বেগুন আলু কেটে রেখেছি, আর আলু ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা বসাই, ভাইকে একটু চা খাইয়ে দিয়ে আসি। তারপর মেয়েরা আসলে উঠিয়ে একটু চান করিয়ে দেবে, এখন একটু চা খাইয়ে আসি। আমাদের মাছ ভাজাটা বসিয়ে নিই। ও এদিকে ডালও বসিয়েছি, ডাল তো লাগবেই, ভাইয়ের রোজ একটু ডাল লাগে, তাই ডাল বসিয়েছি। রান্না শেষ। যেখানে ইলিশ মাছের তরকারি করলাম, এখানে কাতলা মাছের তরকারি, এটা আলু ভাজা, এটা কালকের তরকারিটা পোস্তর, আর এখানে ডাল। আর ওইদিকে রুটি হয়ে গেছে। ভাইকে চাটা খাইয়ে দিয়েছি, শুয়ে চান করানো হবে। আর এদিকে মেয়ে এসছে দক্ষিণেশ্বর থেকে, আরও 2 জন আসেনি এখনও। তো ফুলটা তুলে নিয়ে আসি। ফুল তোলা হয়ে গেছে, এখন যাই ওদেরকে খাবার দিই। ওরা এসছে, নাতনি টাতনি সব এসছে, এখন খাবার দিই। মশায় কামড় দিয়ে শেষ ফুলিয়ে দিয়েছে, হাতটাগুলো পুরো ফুলা, পুরো কামড় দিয়েছে। এত করে রাখি তাও কামড় দে মশা। আমার খাবারটা নিয়ে বসলাম, ভাইয়ের খাবারটা দিয়ে দিলাম, নিয়ে খাইয়ে। পুজো দেওয়া হয়ে গেল, নাতনিকে খাবার দিয়ে দিলাম, 2টোর সময় বেরিয়ে যাবে বলে। নাতনি চলে যাচ্ছে, ঘরটা ফাঁকা হয়ে গেল। গাড়ি ওইখানে চলে যাচ্ছে, ঘরটা ফাঁকা হয়ে গেল। নাতনি তো চলে গেল, এখন ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম। খাওয়া হয়ে গেলে আমরা খাবো।
দুপুরে ভাইকে খাওয়ানোর পর থেকে তো আর আসা হয়নি ভিডিওতে। খেয়ে দিয়ে শুয়েছিলাম, আমাদের বৃষ্টি তো পড়েই যাচ্ছে। আমাদের কারেন্ট ছিল না, ঘন্টাখানিক 7:30টার সময় কারেন্ট আসলো। 6:30টার থেকে বোধহয় কারেন্ট, 6:30টার আগের থেকেই কারেন্ট ছিল না। তো কারেন্ট আসলো, তো ছোটো মেয়ে চা বানালো, চা খেলাম। এখন এসেছি একটু তরকারি টরকারিগুলো একটু গরম করে রাখতে, একটু গরম করে রাখছি। মেয়ে আসলো অফিস থেকে, 8টার সময় বোধহয় আসলো অফিস থেকে। ডাল তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি। ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এমনও আমাদের মতন লোকের ভিডিও কারো ভালো লাগে না, আর আমিও সেরকম কোথায় যেতে পারি না, তার জন্য ভিডিওটা এখানেই রাখছি।